নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা, চিকেন পকোড়া। আমি চিকেন পকোড়াটা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব। বন্ধুরা দেখতে থাকুন। প্রথমে আমি চিকেন পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি সেখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর একটা লেবু আমি হাফ করে কেটে নিয়েছি, সেটার রসটা আমি চিকেনের সঙ্গে আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। দিয়ে দেব আদা পেস্ট, রসুন পেস্ট, দিয়ে দেব জিরে পেস্ট, আর শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। বন্ধুরা আমি হাফ চামচ করে দিয়েছি। দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব চালের গুঁড়ো, আমি বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। সেই চামচেরই 2 চামচ দিয়ে দেব আমি বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমি এইখানে দিয়ে দেব আমি একটা ডিম ফাটিয়ে নেব, সেটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে পুরো ডিম, বেসন আর চালের গুঁড়ো আর যে মশলাগুলো দিয়েছি আমি হাত দিয়ে আমি পুরোটা মেখে নেব। বন্ধুরা আমি 2 থেকে 3 মিনিট আমি পুরোটা মেখে নেব। মেখে নেওয়ার পরে বন্ধুরা আমি 1 চিমটি দিয়ে দেব ফুড কালার। বন্ধুরা এটা একদমই অপশনাল, আমি এটা দিয়েছি চিকেনের কালারটা খুব সুন্দর আসবে, এর জন্য আমি ফুড কালার ব্যবহার করেছি। আমার মাখানো হয়ে গেছে। এখন এটা আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা আমার 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিব। আর ওদিকে আমি ওভেনে কড়া দিয়ে হাই আঁচে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি চিকেন পকোড়াগুলো শেপ আমি দিয়ে দেব। বন্ধুরা আমি চিকেন শেপগুলো আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি মিডিয়াম আঁচে চিকেন পকোড়াগুলো আমি ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়ে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিব। দেখো বন্ধুরা আমি চিকেন পকোড়াগুলো উল্টে পাল্টে আমি একটু লাল করে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি সব পকোড়াগুলো একটা প্লেটে তুলে নিব। আমি এইভাবেই বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি এই পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা দেখো খুবই মচমচা হয়েছে পকোড়াগুলো, আমি একটা হাত দিয়ে ভেঙে আমি দেখিয়ে দিয়েছি। বন্ধুরা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।